গুড মর্নিং এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ এখানে শুক্তোর আনাজ কাটা আছে, আর এখানে হচ্ছে মা অনেক কিছু সবজি ভেজে রেখেছে। আর এখানে বাবা এত বড় কাতলা মাছের মাথা, তার সাথে এত মাছ এনেছে। তো ভাবলাম আজকের দিনটা কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার কাছে তো এটা খুবই স্পেশাল ডে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কারণ তোমরাও আমার বন্ধু। তার কারণেই ভাবলাম যে তোমাদের সাথে আমার এই দিনটা শেয়ার করি। আজকে রান্না পুজো ঠিকই, কিন্তু আমাদের রান্না পুজো নেই, আমাদের বাড়িতে রান্না পুজো হয় না। কিন্তু রান্না পুজো ঠিকই নেই, তাহলে তোমরা ভাবছো যে আজকে তাহলে কি আছে। তো আজকে আছে হচ্ছে, আজকে কিছুই নেই, আজ আমার বার্থডে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে তোমাদের দাদা চিকেনটা নিয়ে চলে এসছে, আর মা কত কিছু রান্না করেছে দেখো। এখানে ডাল, আর এখানে দই ফোনা হচ্ছে, এখানে মা শুক্তো করছে। তো তোমাদের দাদা এখন এসে এখানে বসে ম্যাগি খাচ্ছে। আমি একটু তাড়াতাড়ি বানিয়ে রেখেছিলাম ম্যাগিটা, টিফিন বক্সে করে রেখেছিলাম। তো এখন ঘর সাজাতে বসে গেছে, কারণ রাত্রির হলেই আমাদের কেক টেক আনা হবে। তার জন্য বললো যে এখনই সাজিয়ে গুছিয়ে রাখি। ঘরটা একটু অগোছালো হয়ে আছে, জানো তো, যে মানে সব কিছু একসাথে হচ্ছে, রান্না এদিকে সাজাচ্ছে, তো একটু তো অগোছালো হয়, সেটা পরে ঠিক করে দেওয়া যাবে। এ দেখো কি সুন্দর করেও সাজিয়ে দিয়েছে ঘরটা। তোমাদেরকে প্রত্যেকটা ঘর আমি ঘুরে দেখাচ্ছি। এখানে সব সাজিয়েছে, আরও কিছু সাজাবে হয়তো রাত্রির দিকে। এখানে সব লাইট জ্বেলে তোমাদের দেখাচ্ছিলাম। এ দেখো, ও আমার ঘরগুলো সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, এটা এখনো সাজাবে, পুরোপুরি হয়নি। তো পাশাপাশি এখানে মা চাটনি, কলার বড়া, এখানে শুক্তো হচ্ছে, দই পোনা হচ্ছে, আরও এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে। এখানে তো এটা হয়েও গেছে দই পোনা, আর এটাতে মনে হয় রাইস ভাত রেখেছে, আর চিকেন এখানে হয়ে গেছে, আর এটা হচ্ছে পোলাও হচ্ছে। তো এখন খাওয়া দাওয়ার পালা, দুপুর হয়ে গেছে। তাহলে চলো মা কীভাবে সাজিয়েছে তোমাদেরকে দেখাই। তো এখানে মা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার থালাটা, আর এর মধ্যে দুটো জিনিস রূপোর আছে, একটা হচ্ছে এই গ্লাসটা, আর এই চামচে দেওয়া বাটিটা। এটা আমার ছোটোবেলা থেকে আমার আম্মা দিয়েছিল, মানে আমার বাবার মা। আমার আম্মা এখন মারা গেছে, কিন্তু আম্মা এই দুটো জিনিস আমাকে দিয়ে গেছিলো রূপোর। আরও জিনিস আছে যেগুলো আমাদের লকারে আছে রূপোর, সেগুলো আর মা বের করেনি। তো তোমরা হয়তো ভাবছো এরকম গলায় মালা দিয়ে বসে আছে কেন। এটা আমার ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি। আমার প্রত্যেক বছরই বার্থডেতে এরকম 5 রকম ভাজা টাজা দিয়ে, রূপোর জিনিসপত্র দিয়ে আমায় খেতে দেওয়া হতো। প্লাস তারপরে মাথায় এরকম চন্দনের ফোঁটা দিয়ে, ধূপ দিয়ে, তারপরে শাক টাক বাজিয়ে গলায় মালা পরিয়ে খেতে দেওয়া হয়। প্রত্যেক বছরই এটা আমি দেখে আসছি, তো তাই জন্যেই এটা করা। ওই কেকটা আনা হয়েছে। তো এখানে রাতও অনেক হয়ে গেছিলো, সব লোকজন খাওয়া দাওয়া করছিল বলে আর আমরা মানে কেকটা তখন কাটতে পারিনি, দেরি হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আমরা এখানে সবাই ব্ল্যাক কালারের ড্রেস পরে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি কেক কাটবো বলে দাঁড়িয়ে আছি, আর বাবা ব্ল্যাক কালারের ড্রেস পরেনি, কারণ বাবা একটু বেরিয়েছিল আর গেস্টও অনেক ছিল, যার জন্য বাবা বললো যে আমি যেটা আছি ওটা পরেই থাকি, কোনো ব্যাপার না। আশেপাশে তোমরা গেস্ট দেখতে পাবে না, কারণ হচ্ছে ক্যামেরাটা এমনিভাবে সেট করা ছিল, আর সবাই ক্যামেরার ও পাশে দাঁড়িয়েছিল, যার জন্য তো তাই জন্য তোমরা দেখতে পাবে না। আর ভিডিওটা আমি একটু মানে এডিট করে ছোট করে দিয়েছি, যাতে ব্লগটা অনেকটা মানে বড় না হয়ে যায়, তার জন্য। তো এখানে কেক কাটা শেষ, দেখতেই পাচ্ছ। আমি মাকে এখানে খাইয়ে দিচ্ছি, তারপরে বাবাকে খাওয়াবো, তারপরে ওকেও খাওয়াবো। মা আমাকে খাইয়ে দিচ্ছে। তো বার্থডের দিনটা আমি একটু ফ্যামিলির সাথে থাকাটাই পছন্দ করি, কারণ সারা বছরই আমরা সবাই সবার বন্ধু বান্ধব কাজ সব কিছু নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু ফ্যামিলিকে করতে গিয়ে টাইমও দেওয়া হয় না, যার জন্য আমি বার্থডের দিনটা কোথাও বেরোই না। আমি চেষ্টা করি ফ্যামিলির সাথেই কাটানোর, তো ফ্যামিলির সাথেই এই দিনটা থাকার। এবং আমি নিজেও সেদিনকে বাইরে কোথাওই যাই না,
শুধু ফ্যামিলিকেই টাইম দিই, ফ্যামিলির সাথেই থাকি। তো এখানে আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো আমার এই ভ্লগটা যদি তোমার ভালো লেগে থাকে, মানে আমার বার্থডের ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।